আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার, সদর ময়মনসিংহ। আজকে আমরা এই পেঁপে চাষি ভাইদের আতঙ্কের নাম, একটি ভয়ের নাম, সেটি হচ্ছে চিনি পোকা। তারা বেশিরভাগ সময় আমার কাছে অভিযোগ করে দেখেন যে চিনি পোকার আক্রমণ বেশি হয়েছে, কিন্তু এটা কোনোভাবেই তারা দমন করতে পারতেছে না। বিশেষ করে এই গ্রীষ্মকাল সময়ে এই সমস্যাটাই বেশি এবং এই অভিযোগটাই বেশি আসে। আজকে আমরা এই চিনি পোকা কি, এই চিনি পোকা কীভাবে দমন করতে হয়, আসলে এটা ক্ষতিকর না উপকারী, এটা জানার জন্য চেষ্টা করব। আসলে চিনি পোকা নামে কোনো পোকা নাই, এটি আসলে কোনো পোকা না, এটি হচ্ছে উদ্ভিদের একটি শরীরবৃত্তীয় প্রক্রিয়া। এই চিনি পোকাটা আসলে কেন চিনি পোকা নাম হলো, কারণ হচ্ছে উদ্ভিদ যখন তার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণে শর্করা সে পরিশোষণ করে, সেই অতিরিক্ত যে শর্করাটা আছে সেটা কিন্তু গাছ তার পাতার নিচের অংশ বা কাণ্ডের যে সবুজ অংশ আছে সেই পাতার নিচের অংশে যে স্টোমাটা আছে সেই স্টোমাটা দিয়ে বের করে দেয়। আর বের করে দেওয়ার ফলে সেটা কিন্তু বাতাসের সংস্পর্শে এসে সেটা একটা জমাট বোধে গোলাকার অক্সিডেট ক্রিস্টালের মতো এটি একটি দানা বেঁধে থাকে এবং দানাগুলা দেখতে চিনির দানার মতো মনে হয়। আমাদের কৃষক ভাইয়েরা না বুঝেই তারা এটা মনে করেন যে এটা একটা পোকার আক্রমণ, চিনি পোকার নামে, দেখতে চিনির মতো, এই জন্য তারা মনে করে এটা চিনি পোকা। আসলে এটা কোনো পোকা না, এটা হচ্ছে উদ্ভিদের একটা স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা মূলত এই যে স্বচ্ছ দানাগুলা থাকে, এই দানাগুলা কিন্তু পরবর্তীতে বাতাসের যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সিডেশন প্রক্রিয়ায় সেটা পরবর্তীতে কালচে রূপ ধারণ করে বা কালো বিন্দুর মতো ধারণ করে। এছাড়াও এই দানাগুলো বাতাসের যে মুক্ত ব্যাকটেরিয়া বা ছত্রাক, এই ছত্রাকের সংস্পর্শে এসেও কিন্তু এটা পরবর্তীতে শুকিয়ে কালচে হয়ে যেতে পারে, অথবা ক্যালসিয়াম অক্সালেটের সংস্পর্শে এসেও কিন্তু এটা কালচে দানার মতো বা কালচে দাগের মতো হয়ে থাকে, যেটা পরবর্তীতে আমার কৃষক ভাইয়েরা মনে করেন এটা তাদের জন্য ক্ষতিকর। আসলে এটা তাদের ক্ষতিকর না, এটা কোনো ধরনের ক্ষতি করে না, এটা উদ্ভিদের একটা স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াটা যদি তাপমাত্রা বেশি থাকে বা বাতাসে আর্দ্রতা বেশি থাকে এবং মাটিতে যদি জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে বা পানির পরিমাণ বেশি থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটা বা এই প্রক্রিয়াটা বেশি ঘটে, ফলে এটার কাণ্ডের নরম অংশে এটার উপস্থিতি দেখা যায় বেশি। তাহলে এই সমস্যা হলে কোনো ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমাদের কিছু অসাধু ব্যবসায়ী এবং অসাধু যে কীটনাশক ডিলার রয়েছে, তারা আমাদের কৃষকদেরকে ভুল বুঝিয়ে বা তাদেরকে কীটনাশক বিক্রি করার জন্য তারা কিন্তু এটা পোকা নামে তাদেরকে ভয় দেখিয়ে থাকে, ফলে তারা অনেকগুলা কীটনাশক বা ছত্রাকনাশক একসাথে ব্যবহার করে থাকেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় আসলে এটা ব্যবহার করে কোনো ধরনের উপকার হয় না। এই সমস্যার জন্য আমাদের যদি মনে করেন যে আমাদের কৃষক ভাইয়েরা এটা কারো জমিতে বেশি হয় কারো জমিতে কম হয়, এটা হওয়ার কারণ হচ্ছে যেসব জমিতে ইউরিয়া সারের পরিমাণ যদি বেশি দেওয়া হয় তাহলে এটা বেশি হইতে পারে, আবার যদি আর্দ্রতাটা বেশি থাকে তাহলে এই সমস্যাটা হইতে পারে। এই সমস্যাটা যেহেতু গুরুতর সমস্যা না, এটা নিয়ে কিছু ভয়ের কিছু নাই। আর একটা কথা হচ্ছে, যেহেতু এই যে অক্সিডেট ক্রিস্টাল দানাগুলো যদি বেশি হয় তাহলে এখানে বাতাসের সংস্পর্শে ছত্রাক জন্মাইতে পারে বা ছত্রাকের আক্রমণ হতে পারে। সেই জন্য যদি তারা শুধুমাত্র মেনকোজেব গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে সে যদি প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে 7-10 দিন পর স্প্রে করে দেন, তাহলে কিন্তু পেঁপেতে অন্যান্য যে ছত্রাক আছে সেই ছত্রাকের আক্রমণ কমে যাবে। আর হচ্ছে এই যে আমাদের যে যে দানাগুলো কালো হয়ে গেছে বা একটা কালো আচ্ছাদন পড়ে গেছে, সেই আচ্ছাদনও ইনশাল্লাহ হবে না। তা আশা করছি এই চিনি পোকা নিয়ে এর পরবর্তীতে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এবং কৃষক ভাইয়েরা আর কোনো ভয়ও পাবেন না, এবং যে কারো কথাই ভুল বুঝে অযথা কীটনাশক ব্যবহার করে আপনাদের অর্থের অপচয় করবেন না। ধন্যবাদ সবাইকে।